এবার বালি পাচারের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ 7 সকালেই শহরের বেহালা রিজেন্ট কলোনি এলাকায় ইডি পৌঁছে গিয়েছে এবং এর পাশাপাশি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরেও ইডির অভিযান। বেহালা শখের বাজারে বেসরকারি মাইনিং সংস্থার অফিসে ইডির অভিযান। অন্যদিকে গোপীবল্লভপুরে জিয়াউল হক নামে একজন ভিলেজ পুলিশ কর্মীর বাড়িতে তল্লাশি। এই ভিলেজ পুলিশ কর্মীর কাজ ছেড়ে বালি খাদানের সঙ্গে যুক্ত হয়ে পড়েন ইডি সূত্রে, এমনটাই খবর। তার বাড়িতে তল্লাশি চলছে। আর একই সঙ্গে কলকাতায় বেহালা রিজেন্ট কলোনিতে তল্লাশি চলছে এবং সেখানকার এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এই জায়গাগুলোয়। আমাদের দুই প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন রিজেন্ট কলোনি থেকে এবং বেহালা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি নান্টু হাজরা। সরাসরি অয়নের কাছে যাব শুরুতেই। অয়ন, কি চলছে এখন এই মুহূর্তে? কোথায় তল্লাশি চালাচ্ছে ইডি? এখনো পর্যন্ত ইডি সূত্রে যা খবর, অরুণ শরাফ নামে একজন ব্যবসায়ী, যিনি মূলত খাদান ব্যবসায়ী বা খনি ব্যবসায়ী, মাইনিং ইন্ডাস্ট্রি যার রয়েছে, তিনি গত প্রায় 4 থেকে 5 বছর ধরে হঠাৎ করেই বালি পাচারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন এবং একটা বিরাট বড় র্যাকেট তৈরি করেন। ঝাড়গ্রামের সুবর্ণরেখা থেকে শুরু করে অজয়, দামোদর একাধিক নদীর বালি একদম প্রকাশ্য দিবালোকে ট্রাকে বন্দি হয়ে ছড়িয়ে পড়ে এই রাজ্য এবং এই দেশের বিভিন্ন অংশে। এই মুহূর্তে আমি যার বাড়িতে দাঁড়িয়ে রয়েছি, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এখানে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা বাড়ির একতলাটা পুরোটাই ঘিরে রেখেছেন। বাড়িতে কাউকে প্রবেশ বা প্রস্থান করতে দেওয়া হচ্ছে না। এই বাড়িটা হচ্ছে 2/87 রিজেন্ট কলোনি। বাড়িটি সঞ্জীব বয়েড নামে একজন বিমা কোম্পানির এজেন্টের বাড়ি এবং এখানে এখনো পর্যন্ত ইডি সূত্রে যা খবর, তাদের বালি পাচারের কালো টাকা ঘুরপথে এই এজেন্টের মাধ্যমে বিমাতে নিবেশ হয়েছে বা বিনিয়োগ হয়েছে, এমনটা ইডি মনে করছে। মূলত বালি পাচারের আর্থিক দুর্নীতির বিষয়টা, অর্থাৎ টাকাটা ঘুরপথে কিভাবে সাইফোনিং হয়েছে, সেই ঘটনার তদন্তে ইতিমধ্যেই অন্তত 10টি জায়গায় ইডি তল্লাশি করছে বলে খবর। যেমনটা তুমিও বললে, ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, এই কলকাতার বেহালার শখের বাজার এবং এই রিজেন্ট কলোনি, 3টি ঠিকানা এই মুহূর্তে কনফার্ম করা গেছে। আরও অন্তত 7টি ঠিকানায় ইডির বিশাল বাহিনী, বিশাল টিম, তারা একযোগে তল্লাশি অভিযান করছে। তল্লাশি অভিযানের মূল টার্গেট অবশ্যই অরুণ শরাফ, অর্থাৎ সেই ব্যবসায়ী যিনি একসময় খনিজ পদার্থের ব্যবসা করতেন, মাইনিং ইন্ডাস্ট্রির ব্যবসা করতেন। পরবর্তী সময়ে তিনি তার ব্যবসার যে মোটিভ সেটা চেঞ্জ করেন এবং বালি খাদানের ব্যবসা বা বালি পাচারের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে পড়েন। এবং এই বালি পাচারের চক্র কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত, যে বিপুল অঙ্কের টাকা এই বালি পাচারের মাধ্যমে এখানে আদায় করা হয়েছে, সেই টাকাটা ঘুরপথে শেষ পর্যন্ত কার কাছে গেছে, আলটিমেট বেনিফিশিয়ারি কে, এই আর্থিক দুর্নীতির বিষয়টি এই মুহূর্তে ইডি তদন্ত করে দেখছে, এমনটা ইডি সূত্রে খবর। শুভতি, সঙ্গে থাকা অয়ন। এবং এই রিজেন্ট কলোনির পাশাপাশি ইডি পৌঁছে গিয়েছে আরও একাধিক জায়গায়। বেহালা শখের বাজার, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, এই শখের বাজার এলাকাতেও ইডি পৌঁছে গিয়েছেন, সেখানে কোথায় তল্লাশি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির প্রায় 7 থেকে 8 জন আধিকারিক, তারা কিন্তু একেবারে নিউ টাউনে যে সিআরপিএফ ক্যাম্প, সেখান থেকে সোজা চলে আসে এই বেহালার শখের বাজার। এবং শখের বাজারের এই যে অফিসটা তুমি দেখতে পাচ্ছ, যে এই অফিসেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এই অফিসের মধ্যে কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু পুরো অফিসটি ঘিরে রেখেছে। যেটা জানা যাচ্ছে যে অরুণ শরাফ নামে এক ব্যক্তি, তার এই পুরো বিল্ডিংটি এবং এখানে প্রায় 20টির মতো অফিস রয়েছে এবং সেই অফিস কিন্তু এই অরুণ শরাফের নামে রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং যেখানে এই যে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড যে কোম্পানির নাম দেখা যাচ্ছে, সেই কোম্পানির পাশাপাশি প্রায় আরও 20টি কোম্পানি রয়েছে, যেমন এভিয়েশন রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, স্টিল রয়েছে, সিমেন্ট রয়েছে, বায়োটেক ট্রেডিং, এরকম একাধিক ব্যবসা রয়েছে এই অরুণ শরাফ এবং তার যারা পরিবারের সদস্যদের নামে। সেখানে দাঁড়িয়ে যে বালি পাচার বা যে তদন্ত ইডি করছে বালি পাচারের, সেই তদন্তের সেই যে টাকা, সেই টাকা কোনোভাবে এই যে অরুণ শরাফ তার যে ব্যবসা, বিভিন্ন একাধিক যে 20টির মতো ব্যবসা, সেখানে কোনোভাবে সেই টাকা লাগানো হয়েছিল কিনা বা সেই টাকা ব্যয় করা হয়েছিল কিনা, সেই টাকা দিয়ে এই ব্যবসা চলছে কিনা, এরকম একাধিক কিন্তু তদন্ত স্বার্থে সেই বিষয়টাই জানার জন্য কিন্তু এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং সকালবেলা আসার পরেই কিন্তু ইডি আধিকারিকরা এই অফিসে প্রবেশ করে এবং এই অফিসের মধ্যে যে কাগজপত্র রয়েছে, যে ডকুমেন্টস রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই আমরা ইডি সূত্রে জানতে পারছি। সঙ্গে থাকুন নান্টু, আপনারা দু জায়গার ছবি দেখছেন।
রিজেন্ট কলোনি এবং বেহালা শখের বাজার, এই দুই জায়গাতেই পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। অরুণ সরাফ যে ব্যবসায়ীর নাম উঠে আসছে, বালি পাচারের ঘটনায় তার ঠিক কী যোগ, কতটা যোগ, তার একাধিক ব্যবসায়িক ঠিকানায় হানা দিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ সকাল থেকে তল্লাশি শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে চলছে ইডির এই তল্লাশি। কলকাতার পাশাপাশি আরও একাধিক জায়গায়, ঝাড়গ্রামের গোপীবল্লভপুরেও রয়েছেন ইডি আধিকারিকরা এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।